আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়েছি একটি খাসির পায়া দিয়ে আমি রাঁধুনি হালিম মিক্স রান্না করব। হ্যাঁ, এটা বলতে পারেন এটা রেডি থাকে, আমরা যারা বাসায় রান্না করে খেতে চাই এটা কিন্তু রান্না করতে পারলে খুব বেশি টেস্ট হয়। আর আমি আজকে খাসির পায়া দিয়ে নেহারি রান্না করার জন্য এনেছি, কিন্তু আপনার ভাইয়া হালিম খেতে চাইছে। এখানে দেখুন আমি ডালটাকে খুব গরম পানি দিয়ে প্রায় আধা ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছি এটাকে অনেক সুন্দর করে। আর খাসির পায়াগুলোর জন্য আমি আসলে আগে বেরেস্তা করে নিচ্ছি, কারণ হালিমটা খেতে অবশ্যই বেরেস্তা লাগবে। বেরেস্তা ছাড়া হালিমটা খাওয়া যাবে না, আর হালিমটা খেতে ভালোও লাগবে না। দেখুন বেরেস্তাটা কত সুন্দর হয়েছে না, কালারটা বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মোবাইলে যদিও সুন্দর না লাগছে। আসলে একটা সময় ছিল যখন আমি আপনার ভাইয়াকে ইফতারির আইটেম, শুধু ইফতারি না বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতাম, কিন্তু এখন আমি ছোট্ট একটি বিজনেসে জড়িত হয়ে গেছি বলে আমি আসলে আমার প্রিয় মানুষটাকে তেমনভাবে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারি না। এখানে আমি তেলগুলো, গরম তেলগুলোতে নেহারিগুলো দিয়ে দিয়েছি পায়াগুলো, আর পায়াগুলোর মধ্যে আমি হালিম মিক্সের যে একটা মশলা থাকে সেটাকে দিয়ে দিব, আর সেটার সাথে আমি শুধু পরিমাণ মতো লবণ দিব। এছাড়া আমি এটাতে আর কিছু অ্যাড করব না, না এক্সট্রা হলুদ মরিচ কিছু না, শুধু আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে পানি দিয়ে সিদ্ধ করব। আর এটা যেহেতু পায়া সেজন্য হয়তো আমার একটু সময় লাগবে, সেজন্য আমি এটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে এখন এটাকে আমি বসিয়ে দিয়েছি। দেখুন আমি আপনাদেরকে পুরো ধাপটার সাথে সাথে দেখাবো। এটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতন মিডিয়াম আঁচে পানি দিয়ে খুব ভালো করে জাল দিয়েছি, যাতে পায়াগুলো সুন্দর করে চাবাতে পারি। আর ওই যে ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা প্রায় আমার 1 ঘন্টা হয়ে গিয়েছিল, আর ডালটা দেখুন খুব সুন্দর করে ফুলে গিয়েছে। আর ডালটা আমি দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে পরিমাণ মতন পানি আমি এখানে দিয়েছি, আর এটাতে এখন আমি মিডিয়াম আঁচে রান্না করব। হালিমটা না রান্না করতে হলে খুব বেশি তাড়াহুড়া আপনি করতে পারবেন না, কারণ হালিমটা রান্না করতে হলে আপনাকে এটাকে খুব সুন্দর ধৈর্য সহকারে এটা রান্না করতে হবে। একটি খাবার শুধু সময়ের জন্যই টেস্ট হয় জানেন। আপনি যদি মশলাটা খুব ভালো করে কষান বা রান্নাটা খুব সুন্দর করে করেন তাহলে দেখবেন সেটা খেতে অনেক মজা হয়। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, হালিমটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। আর এটা আমি এখন পরিবেশন করব। এখানে আমি একটু সালাদ দেব এবং ধনিয়া পাতা নেব এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে বেরেস্তা দিয়ে লেবু দিয়ে খাবো। আসলে খাবার সময় আমি লেবু দিব, সেজন্য আমি এখন লেবুটা দেইনি, জাস্ট আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, কারণ আপনার ভাইয়া যখন আসবে তখন এটা পরিবেশন করার মতন সময় আমার হাতে নাও থাকতে পারে। আর আজকের ইফতারে আমার এখানে শরবত, পাস্তা এবং ফল আর হালিম।